আরশে আজিম থেকে আল্লাহ রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ মানুষ বানাইতে চাই, দুনিয়ার জমিনে আমি আল্লাহ মানুষ দিয়া সাজাইতে চাই। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি দুনিয়ার জমিনে মানুষ বানাইবেন, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে গিয়া মারামারি আর কাটাকাটি করবে, হানাহানি করবে, খুনাখুনি করবে। আল্লাহ গো, মানুষ বানানোর দরকার নেই গো আল্লাহ, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ আপনি আমাদেরকে ফেরেশতাদেরকে বানাইছেন, আপনি যেই কাজ করতে বলছেন আমরা ওই কাজে লেগে আছি। আপনি বলছেন বৃষ্টির দায়িত্বে আমি মিকাইল ফেরেশতাকে দিয়া দিলাম, সারা জিন্দেগি ভর কিয়ামতের আগ পর্যন্ত এই ফেরেশতা বৃষ্টি দিবে। আপনি বলছেন দুনিয়ার জমিনে বাতাসের জন্য একজন ফেরেশতা আপনি বানাইছেন, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা শুধু বাতাসের দায়িত্ব পালন করবে। রব্বুল আলামিন আপনি আমাদেরকে যেই কাজের মধ্যে লাগাইয়া রাখছেন ওই কাজে আমরা সবাই লিপ্ত আছি। সুতরাং আপনি দুনিয়ার জমিনে মানুষ পাঠায়েন না গো আল্লাহ, এই মানুষগুলো গিয়া মারামারি আর কাটাকাটি হানাহানি করবে। দোস্ত আহবাব, ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া জানায় দিলেন, ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা একজনও জানো না। আল্লাহ তাআলা ফেরেশতাদের কথাকে উল্টাইয়া দিয়া ফেরেশতাদেরকে আল্লাহ না কইরা সর্বপ্রথম আল্লাহ তাআলা নিজ কুদরতে হাত দিয়া আমার আপনার নবী সর্বপ্রথম পিতা, আদি পিতা, আমাদের সকলের পয়গাম্বর, সর্বপ্রথম পয়গাম্বর, সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজ কুদরতে হাত দিয়া বানাইলেন। চিল্লায়া বলো না সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, আদমকে আল্লাহ বানায়া এবার আল্লাহ চিন্তা করলেন, আদমকে আল্লাহ পয়গম্বর আদমকে বানায়া মানুষ হিসাবে একটা আকৃতি দান করে। আল্লাহ তাআলা এবার ইচ্ছা করলেন আদমের মধ্যে আমি আল্লাহর রূহ দান করব। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে আইনা যেই দিন আর যেই তারিখ আর যেই সময় আদমের শরীরে আল্লাহ রূহ দিয়া দিলেন, ওই তারিখটাই ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, আদমকে বানানোর পরে আল্লাহ আদমকে জানায়া দিলেন, এরে আদম, না না আদম, পুরা জান্নাতের সব কিছু আমি আল্লাহ তোমাকে মালিক বানাইলাম, তবে আদম যাইও না আদম, ওই গন্ধম গাছের মধ্যেও যাও না। গন্ধম খাওয়া দূরের কথা, গন্ধম গাছের কাছেও তুমি আদম যাও না, আল্লাহ না কইরা দিলেন। শয়তান আইসা হাওয়াকে বুঝাইলেন, হাওয়া জানোনি আল্লাহ কেন না করছে? বলে কেন? বলে তোমরা যদি গন্ধম খাও তাহলে সারা জীবন জান্নাতে থাকবা, গন্ধম না খাইলে আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন। সুতরাং যদি এই আরাম মারায় টিকায় রাখতে চাও, আজীবন থাকতে চাও, গন্ধম তুমি আর তোমার স্বামীকে নাও। এবার হাওয়া মহিলা মানুষ পয়গম্বর আদমকে আইসা বুঝাইলেন, স্বামী আমার, চলেন আমরা গন্ধম খাই, গন্ধম খাইলে জিন্দেগি ভর এই জান্নাতে আর আরামে থাকতে পারবো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির কথা শুনি না, স্বামী এবং বিবি দুইজনে মিলে গন্ধম পান করার, গন্ধম খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠায়া দিলেন। দোস্ত আহবাব, আদম এবং হাওয়া দুইজনকে আল্লাহ দুই জায়গায় পাঠাইলেন। স্বামীও বিবির মুখ দেখে না, বিবিও স্বামীর মুখ দেখে না। আদম কান্না করে আল্লাহর কাছে, কান্না করে আর দোয়া করে। হাওয়াও কান্না করে আল্লাহর কাছে, কান্না করে আর দোয়া করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান খুলে আল্লাহর কাছে ডাক দিয়া বলতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম
تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ গো, আমি আদম জানি আমি আল্লাহ ভুল করে ফেলছি, গন্ধম খেয়ে ফেলছে। রব্বুল আলামিন, আপনি আল্লাহ ছাড়া আমি আদমকে মাফ করার মতো কেউ নাই। আল্লাহ গো, দুনিয়ার কোনো ইলাহ নাই আমি আদমকে মাফ করে দিবে। আয় রব্বুল আলামিন, আপনি আমাকে মাফ করে আমাকে এবং আমার বিবি হাওয়াকে, আমাদের দুইজনকে একসাথে করে দেন। রব্বুল আলামিন আদমের দিকে তাকায় দেখে আদম এমন ভাবে কান্না করেছে, দিন রাত 24 ঘন্টা, বছরের পর বছর আদম কান্না করে করে আদমের চোখ দিয়া দিন রাত 24 ঘন্টা শুধু পানি পড়ে। ওই দিকে আদমের বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে। দুইজনের কান্না দেখে, দুইজনের তওবা দেখে, তওবায়ে খাঁটি তওবা দেখে আল্লাহ যেই দিন আদম এবং হাওয়াকে আল্লাহ একসাথে মিলে দিলেন, একসাথে জায়গা করাইলেন দুনিয়ার জমিনে, যেই দিন আদম হাওয়াকে জড়াইয়া ধরলেন, একসাথে উপস্থিত করলেন, যেই তারিখে আদম এবং হাওয়া দুইজন দুনিয়ার জমিনে একসাথে হলেন, ওই তারিখ হলো মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। সাহাবা পয়গম্বর নূহকে আল্লাহ জানায় দিলেন। নূহ বলে, আল্লাহ বলে, নূহ রে, তুমি তোমার কওমের মানুষগুলোকে দাওয়াত দাও রে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মানুষগুলোকে গিয়া দাওয়াত দেয়, বলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নাজিউল্লাহ। যদি তোমরা কালিমা পড়ো আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিবেন। পয়গম্বর নূহ দাওয়াত দেওয়ার পরে যখন মানুষগুলো ঈমান আনে না, কালিমা আনে না, আল্লাহ আসমান থেকে পয়গম্বর নূহকে জানায়া দিলেন, নূহ যাও যাও, নূহ গিয়া একটা কিস্তি বানাও, যে কিস্তির মধ্যে যারা ঈমান আনছে, মুসলমান হয়েছে, তাদেরকে নিয়ে তুমি থাকবা। আর নূহ, আমি আল্লাহ জমিনের বাকি মানুষগুলোকে বন্যা দিয়া, পানি দিয়া ভাসায় দিব। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা অনুযায়ী গিয়া কিস্তি বানাইলেন। আল্লাহ তাআলা পয়গম্বর নূহকে ডাক দিয়া বললেন, পয়গম্বর নূহ, আপনি এবং আপনার সাথে যারা কালিমা পড়েছে ওই মানুষগুলোকে কিস্তির মধ্যে উঠায় আপনি কিস্তির মধ্যে ওইটা থাকেন। পয়গম্বর নূহ এবং যারা কালিমা পড়লো তাদেরকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তিতে বসলেন। আল্লাহ তাআলা পানির ফেরেশতাকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতা, যাও যাও, পুরা নূহের এলাকা, পুরা কওমে নূহকে ওই পানি দিয়া, বন্যা দিয়া, যারা কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই, তাদেরকে সব মানুষগুলোকে ধ্বংস করে দাও। দোস্ত আহবাব, বন্যা দিয়া যখন পানি দিয়া, আল্লাহ তাআলার ফেরেশতারা যখন পানি দিয়া কওমে নূহ পুরা গোত্রটা যখন আল্লাহ ধ্বংস করে দিলেন, ওই মুহূর্তে 40 দিন এইভাবে পানিগুলো যখন মানুষগুলো ধ্বংস হয়ে গেল, যেদিন আল্লাহ ইচ্ছা করলেন পয়গম্বর নূহের কিস্তিটাকে না পাহাড়ের কাছে লাগাইবেন, আল্লাহর কাছে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা যেই দিন পয়গম্বর নূহ এবং নূহের সাথে যারা কালিমা পড়েছে, নূহের সাথে যারা মুসলমান হয়েছে, যারা ঈমানদার হয়েছে, ওই মানুষগুলোকে আল্লাহ যেই দিন আইনা ওই পাহাড়ের মধ্যে, যেই দিন আইনা পাহাড়ের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি লাগায়া দিলেন, ওই দিন আর ওই তারিখ ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন ফেরাউনকে। ফেরাউন পয়গম্বর মূসার দাওয়াতের কথা তো শুনলেন না, বরং পয়গম্বর মূসাকে আরো মারপিট, পয়গম্বর মূসার সাথে যুদ্ধ, পয়গম্বর মূসার সাথে বিভিন্ন কাহিনী, বিভিন্ন ঘটনা। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নীল দরিয়া পার করাইয়া দিলেন,
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল দরিয়া পার হয়ে ওপারে চলে গেলেন, ফেরাউনকে আল্লাহ নীল দরিয়ার মধ্যে যেই দিন ডুবাইয়া মারলেন, যেই সময়ে, যেই তারিখে, ওই তারিখটাই ছিল আশুরা মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, এই জন্য বললাম, এই সব কিছু মিলায়া, সব কিছুর জন্য আল্লাহ জানাইয়া দিলেন দুনিয়ার জমিনের মানুষকে, এরে মানুষ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আশুরার দিনটাকে, মুহররমের 10 তারিখ, এই দিনটাকে আমি আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ আমি আল্লাহ বানাইলাম। শুনে রাখো দুনিয়ার জমিনের মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন আল্লাহর নবী মদিনায় গেলেন, আল্লাহর নবী মদিনায় গিয়া দেখেন মদিনার ইহুদিরা রোজা, মদিনার সব ইহুদিরা রোজা। নবী আমার ডাক দিয়া জিজ্ঞেস করলেন, ও সাহাবে কেরাম, বলে ইয়া রাসূলুল্লাহ, বলে সাহাবীরা, মদিনার ইহুদিরা কেন রোজা রাখছে রে? ইহুদিরা কেন রোজা? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তারিখে, মুহররমের 10 তারিখে মদিনার ইহুদিরা রোজা রাখে, যেই জন্য তার কারণ হলো মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল দরিয়া পার করায়া ফেরাউনকে আল্লাহ নীল দরিয়ার মধ্যে ডুবাইয়া মারছেন। এজন্য খুশি হইয়া মুসাকে ভালোবাসা মদিনার ইহুদিরা রোজা রাখে। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, শুনে নাও, মুসাকে ভালোবেসে যদি মদিনার ইহুদিরা একটা রোজা রাখতে পারে, একটা রোজা রাখতে পারে, সাহাবীরা শুনো, আমি নবীও কথা দিলাম, ওয়াদা করলাম, যদি আগামী বছর আমি নবীও বাইচা থাকি, তবে আমি নবী মুহররমের 2টা রোজা রাখব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে জানায়া দিলেন, সাহাবীরা রে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে যদি মুহররমের রোজা রাখি আমরা কি পাইব? নবী আমার সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, ও সাহাবীরা, যেই বান্দা এবং যেই বান্দি মুহররমের রোজা রাখবে, কি রোজা? বলে না, কি রোজা? বলেন না আওয়াজ দিয়ে, কি রোজা? যেই বান্দা এবং যেই বান্দি মুহররমের রোজা রাখবে, মুহররমের রোজা, নবী আমার সুন্দর করে জানায়া দিলেন, ও সাহাবায়ে কেরাম, যেই বান্দা মুহররমের রোজা রাখবে, আল্লাহ একটা রোজার বিনিময়ে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রোজা কয়টা? বলেন না, রোজা কয়টা রাখলে? একটা। আচ্ছা, এই বেটা কমাই দিস, উপরে জানালা খুলে দিত, গলা তো টাইনা লেগে যাবে, একটু পারে উপরে যে টাইস একটু বাড়া, আর উপরে জানালা সব খুলে দেয়। আচ্ছা, তাইলে রোজা একটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আয়েশা দেখেন সব মদিনার সব ইহুদিরা রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন যে মদিনার ইহুদিরা যদি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করে, ভালোবেসে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করে ভালোবেসে মদিনার ইহুদিরা যদি রোজা একটা রাখতে পারে, তো আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরাও শোনো, আগামী বছর থেকে আমি নবী বলেন যে আমি নবী আগামী বছর থেকে 2টা রোজা রাখবো, শুধু 10 তারিখ না, বরং 10 তারিখের সাথে মিলাইয়া আরেকটা রোজা আমি নবী রাখবো। সুবহানাল্লাহ। তাইলে আমল 2টা। 1 নাম্বার হলো, যদি সম্ভব হয় তাইলে রোজা অবশ্যই 2টা। সম্ভব হইলে রোজা কয়টা? বলে না, সম্ভব হইলে রোজা কয়টা? কবে রাখছি না আমরা রমজানের রোজা, এরপরে কবে রাখলাম শাওয়ালের 6 রোজা, এরপরে এই যে আরাফার দিনের রোজা, জিলহজের রোজা রাখছি, কবে গেছে গা?
মাঝখান দিয়ে তো রোজা রাখা টাকা হয় নাই, তাই না? তাইলে আমরা কি পাক্কা ওয়াদা করতে পারি না একটা রোজা আগামী শুক্রবারে মুহররমের 10 তারিখ, কি ফজিলত, এক তো জুমার দিন আবার মুহররমের 10 তারিখ, তাহলে আগামী শুক্রবারে আমরা কি পারি না একটা রোজা রাখতে? তাইলে মাসআলা ক্লিয়ার করি আগে। যদি সম্ভব হয়, নবী বলছেন সাহাবীদেরকে, সাহাবীরা যদি আমি নবী আগামী বছর বাঁচি তাইলে কয়টা রোজা রাখবো? কারণ ইহুদিদের থেকে তো মুসা আলাইহিস সালামকে আমরা বেশি মহব্বত করি, ইহুদিরাই যদি রাখতে পারে তাহলে আমরা কেন পারবো না? তাইলে নবী বলছেন, কিন্তু এরপরে মুহররমের আশুরা আসার আগে আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন। দুস্থ আহবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও 2টা রোজা রাখতে পারেন নাই, রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলে গিয়েছিলেন, সাহাবীরা 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ আগামী বছর যদি বেঁচে থাকে, আল্লাহ হায়াত দিলে। কিন্তু রাসূলের ওফাতের পরে, ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের এটাই আমল ছিল, সব সাহাবায়ে কেরাম 10 তারিখকে মাঝে রাইখা হয়তো 9-10 2টা রোজা রাখতেন, অথবা 10-11 2টা রোজা রাখতেন। কয়টা রোজা বলেন না, কয়টা রোজা? মা বোনেরা, অনেক মা বোনেরা আগের থেকে জিজ্ঞাসা দিচ্ছে, ওই দিনকে এক মুসল্লি এসে বলতেছে হুজুর রোজা কবে, আরেকদিন এসে ওই যে পলাশটাকে বলতেছে হুজুর রোজাটা কবে, বাসাতে তো জিজ্ঞাসা। তাহলে মা বোনদেরকেও বলবো আমরা রোজা কয়টা রাখবো? 2টা। যেহেতু আশুরার 10 তারিখ শুক্রবার, তাইলে বৃহস্পতিবার তো এমনিই ফজিলতের দিন। আচ্ছা, বৃহস্পতিবার কেমন ফজিলতের দিন একটু শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবীর সকল মানুষের নেক আমলগুলো সোমবার দিবাগত রাত্রে এবং বৃহস্পতিবার দিবাগত রাত্রে এই আমলগুলো ফেরেশতারা নিয়ে আল্লাহর কাছে উপস্থিত করেন। কোন দিন? সোমবার দিবাগত রাত্রে আর বৃহস্পতিবার দিবাগত রাত্রে পুরো পৃথিবীর সব মুসলমানের, সব বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম যা আছে সকলের আমল বদামল সব নিয়ে ফেরেশতারা আসমানে আল্লাহর দরবারে উপস্থিত করেন। তাইলে বৃহস্পতিবারে যদি আমাদের নেক আমলটা যায় আর বৃহস্পতিবারে যদি আশুরার রোজাটাও রাখি, তাইলে আল্লাহ তাআলার কাছে আমলটা গেলে আল্লাহ খুশি হয়ে যাবেন না? তাইলে আমরা 2টা রাখবো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 1 নাম্বার হলো আমরা বৃহস্পতিবারে রাখবো 9 তারিখ এবং 10 তারিখ শুক্রবারে 2 দিন রোজা রাখবো, এবং 10 তারিখ শুধু একদিন, আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ শুক্রবার দিন রোজাদারদের ইজ্জতে এই মাগরিবের নামাজ আজানের ঠিক 15 মিনিট পর আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। আগামী শুক্রবারে এই মুহররমের রোজাদাররা রাখবে, এদের সম্মানে আল্লাহ সবাইকে কবুল করে, বলেন আমিন। তাহলে রোজা কি বারে রাখবো? বৃহস্পতিবার এবং শুক্রবার 2টা রাখবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলে দিব, একান্ত কোনো জরুরত থাকলে শুক্র শনি রাখবো, এরপরেও কোনো জরুরত থাকলে অন্তত শুক্রবার যেন আমাদের কাছ থেকে মিস না হয়, রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এবং বেশি বেশি তওবা করবো, আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে, বলেন আমিন। আলহামদুলিল্লাহ ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া মায়া রহম করম ইহসান করে ভালোবেসে রহমতের নজর দিয়ে বালা মুসিবত থেকে হেফাজত রেখে দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে 10 মায়ের 10 সন্তানকে 10 জায়গা থেকে 10 মহল্লা থেকে 10 জায়গা থেকে এসে একমাত্র মহান আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যে মসজিদে এসে জোরে মিলে মহাব্বতে বসার মতো তৌফিক আর নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করলেন সেই মহান মাহবুদের দরবারে রব্বুল আলামিনের দরবারে রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম আকে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূল আরবি সরকার আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের
जिनाদের মেহনতের কারণে দিন ইসলাম ঈমান পেয়েছে, কোরআন পেয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মাদীকে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রেখে যাওয়া পথ মদ্দিক অনুসরণ করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত যেন আমরা অর্জন করতে পারি। মহান আল্লাহ তাআলা যেন দয়া মায়া করে আমাদের জন্য বানানো জান্নাতটা তিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলা এই জমিন আসমান এগুলোকে আল্লাহ তাআলা বানায়া জমিন এবং আসমানের গণনা ঠিক রাখার জন্য, দিন তারিখ ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আসমান এবং সূর্য আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, বানাইলেন। আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্য যে বানাইলেন আসমান জমিনের মধ্যে, এই চন্দ্র এবং সূর্য বানাইয়া আল্লাহর মাকসাদ হলো এটা, দুনিয়ার জমিনের মানুষ হায়াতকে গণনা করবে আরবি মাস হিসাবে, জিন্দেগি গণনা করবে আরবি মাস হিসাবে। দুনিয়ার জমিনের মানুষকে আল্লাহ তাআলা যে পরিমাণে হায়াত দান করেছেন, এটার কতটুকু আসলো, কতটুকু বাকি, কতটুকু সময় আমরা ব্যয় করলাম, এগুলো গণনা করবে উম্মত দুনিয়ার জমিনে যেই দিক নির্দেশনা দিয়ে, যেই হিসাব দিয়ে, সেই দিক নির্দেশনা, সেই হিসাবটা হলো সহজে যেন আল্লাহ ওই হিসাব রাখতে পারে। এই জন্য আল্লাহ চন্দ্র এবং সূর্যকে আল্লাহ তাআলা বানাইলেন, সৃষ্টি করলেন। চন্দ্র এবং সূর্যকে বানাই আল্লাহ তাআলা বুঝাই দিলেন, চন্দ্র যখন ওঠে সূর্যের পাওয়ার কমে যায়, সূর্য যখন আসে চন্দ্র চলে যায়। আল্লাহ এটা বুঝাইলেন বান্দাদেরকে, যখন সূর্য চলে যায় চন্দ্র আসে তখন রাত্র শুরু হয়, আবার যখন চন্দ্র চলে যায় সূর্য আসে তো দিন শুরু হয়ে যায়। এভাবে একদিন এক রাত, একদিন এক রাত, 2 দিন 2 রাত, এভাবে তোমরা গণনা করবা, তোমাদের হায়াতটা গণনা করে আমালের মধ্যে কাটাইয়া দিবা, ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইবা। যেই গণনার মাধ্যমে, সেই গণনার জন্য, গণনাটা যেন সঠিক হয়, এই জন্য আমি আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ বানাইলাম। সুবহানাল্লাহ। তাহলে এগুলো বানানোর পিছনেও আল্লাহ তাআলার একটা হিকমত লুকায়িত, রহস্য লুকায়িত। এগুলোকে আল্লাহ বানাইছেন আমাদের কল্যাণের জন্য। বলে হুজুর আমাদের কল্যাণ কিভাবে? সূর্যের আলো, সূর্য যখন আলো দেয়, যখন একেবারে বেশি গরম লাগে, প্রখর গরমের সময় তো মাথায় বরফ দিয়া রাখলেও ঠান্ডা হয় না, মনে হয় যেন এরপরেও মাথা পাইটা যায়। আল্লাহ বুঝান, বান্দা এই গরমের কারণে আমি আল্লাহ তোমার গাছের কাঁচা আমগুলোকে পাকাই। সুবহানাল্লাহ বলেন না? এই গরমের কারণে আমি আল্লাহ তোমার গাছের কাঁচা কাঁঠালগুলোকে আমি আল্লাহ পাকাই। এই গরম দিয়ে আমি আল্লাহ তোমার ক্ষেতের ধানগুলোকে, কাঁচা ধানগুলোকে আমি আল্লাহ পাকাই। তো বান্দাও মনে মনে বলে, আল্লাহ তো সূর্য দিয়ে আপনি পাকান, এটা মানলাম, চাঁদের কাছ দিয়ে তো আল্লাহ জানায় দিলেন নবীকে দিয়া, বান্দারা আমি আল্লাহ তাআলা কাঁঠালকে, কাঁচা কাঁঠাল থেকে সূর্যের আলো দিয়ে আমি আল্লাহ কাঁঠালকে পাকাই, আর চন্দ্রের আলো দিয়া আমি আল্লাহ তাআলা ওই কাঁঠালের মধ্যে মিষ্টান্ন দান করি। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনের আম গাছের আমগুলো কাঁচা থেকে পাকা বানায় আমি আল্লাহ সূর্যের আলো দিয়া, কিন্তু চাঁদের আলো দিয়া আমি আল্লাহ ওই পাকা আমের ভিতরে মিষ্টিটা দান করি। তাহলে পাওয়ার দুইটারই বেশি। সূর্য যদি না পাকাইতো তো কাঁচা আম যতই পাকনা হোক, জোয়ান পোলাবান্ডি করকরা খায়া লাইলো, বৃদ্ধ যারা আছে দাঁত পইরা গেছে বা বৃদ্ধ হয়ে গেছে তাদের দ্বারা আম খাওয়া মুশকিল হয়ে যেত। এই জন্য আল্লাহ বলেন, বান্দা এই সব কিছু আমি আল্লাহ তোদের জন্য বানাইলাম, একমাত্র সব তোমরাই ভোগ করবা। বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছে চাই এগুলো ভোগ করে আমি আল্লাহর কুদরতি পাই একটা সেজদা তোমরা দিবা। তো এই আরবি মাসগুলো আল্লাহ যে চন্দ্রকে বানাইলেন, চন্দ্রের মাস হিসাবে মুসলমান হিসাবে ইমানদার হিসাবে একজন মানুষের আরবি মাস গণনা রাখা দরকার। বড় আফসোস, এখন আমাদের বাংলাদেশে বলতে আমার মতো এমন বহু হুজুরও আছে যাদেরকে আরবি মাসের কথা জিগাইলে আমরা বলতে দ্বিধাবোধ খেয়ালে আরবির কয় তারিখ কি হয়েছে। কিন্তু আপনি যদি ইংরেজি জিগেন, জানুয়ারির কয় তারিখ, ফেব্রুয়ারির কয় তারিখ, জুলাইয়ের কয় তারিখ সঙ্গে সঙ্গে বলে দিতে পারে। অথচ দরকার ছিল মুসলমান হিসাবে ইমানদার হিসাবে আরবিটাকে, আরবি গণনা মাস, যে মাসগুলোকে আল্লাহ পছন্দ করেন, যে মাসগুলো নির্ধারণের জন্য আল্লাহ চন্দ্র এবং সূর্য বানাইলেন, সেই মাসটা মুসলমান হিসাবে আল্লাহর পুত্র, আল্লাহর মাখলুক চন্দ্র সূর্য বানাইছে আমাদের জন্য। ওই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আরবি মাস গণনা রাখা, মুখস্থ রাখা আমাদের জন্য দরকার ছিল। কিন্তু আপনি যদি খুঁজে দেখেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল উলা, জমাদিউল উখরা, রজব, শাবান, রমাদান, জিলকদ, শাওয়াল, জিলকদ, জিলহজ, আরবি মাসগুলো যদি বলি, ভাই বলেন তো আরবি মাসগুলো কয় দিতে পারবেন? ওই এটা আস্তে হইব, ব্যবস্থা হইব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, বলেন আমিন। তো আল্লাহ তাআলা আরবি মাসের মধ্যে সর্বপ্রথম মাস হলো মুহররম মাস। সর্বপ্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাসের শুধু যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করেছেন, এই জন্যই এই মুহররম মাস, আশুরা, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, এই আশুরার দিনটা যে ফজিলতপূর্ণ দিন, এটা শুধু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ হয়েছেন এই জন্য না। যেই তারিখগুলো, যেই ঘটনাগুলোর মাঝে, যেই ঘটনাগুলোর কারণে, যেই অলৌকিক কাজগুলোর কারণে আল্লাহ তাআলা আশুরার দিনকে মর্যাদাপূর্ণ করেছেন, দামি বানিয়েছেন, সেই দামি অলৌকিক কাজগুলোর মধ্যে সেই মর্মান্তিক ঘটনাগুলোর একটা ঘটনা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করা। তো আরবি মাসকে আল্লাহ তাআলা রমজানের আগে এবং রমজানের পরের 2 মাস, আর এই মুহররম মাস, রমজানের পরের এই 2 মাস, জিলকদা, জিলহাজা, মুহররম আর রজব, আল্লাহ বলেন এই 4টা মাস আমি আল্লাহর কাছে বড় দামি, 4টা মাস আমি আল্লাহর কাছে বড় প্রিয়। এই জন্য আল্লাহ জানাই দিলেন জমিনের মানুষগুলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন। আচ্ছা, তাইলে আগে শোনেন, আশুরার কারণে মুহররম দামি হলো কেন? আল্লাহ তাআলা প্রথম যেদিন দুনিয়া বানাবেন, ফেরেশতাদের সাথে বললেন, ফেরেশতারা দুনিয়া বানাইলেন। তো দুনিয়া যেদিন প্রথম বানাবেন, যেদিন আল্লাহ দুনিয়াকে বানানো শুরু করবেন, মাত্র শুরু করছেন, আল্লাহ হিসাবে দুনিয়া বানানো শুরু করবেন যেদিন, আল্লাহ সেই দিন, সেই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ।
সুবহানাল্লাহ, বলেন না একবার সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন, যেই দিন আল্লাহ তাআলা দুনিয়ার মায়া মোহাব্বত সব বিসর্জন দিয়ে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দিবেন, যেদিন কিয়ামত কায়েম হবে দুনিয়ার জমিনে, ওই দিন ওই তারিখটা হলো মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। দুনিয়া বানানোর পরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ বানাইতে চাই। ফেরেশতারা নানান কথা কইল, আল্লাহর আগে মারামারি করবো, কাটাকাটি করবো। দেখেন না এখন যা হইতাছে আর কি, হয় না? এখন বলে না, হয় না? মানে আগে আপনারা যারা আছেন, একটা সময় এমন হইতো যে পুরা ইউনিয়ন না পুরা ডিস্ট্রিক্ট মিললে একটা খুন হইলে মানুষের শরীর কাঁপা উঠতো, মানুষ মাইরা লাইছে, মানুষ মাইরা লাইছে। আর সেই বিষয়টা এখন এমন হয়ে গেছে, একটা মানুষ মারা আর পাখি মারা দুইটা মনে হয় ওই জাহেলগুলোর কাছে, বেঈমানগুলোর, বদমাইশগুলোর কাছে একটা মানুষ মারা আর পাখি মারা দুইটা মনে হয় সমান সমান হয়ে গেছে। জিগাইলে কি হয়েছে? আটি বাজার একজনের মাইরা রাখছে, স্বাভাবিক। জিগাইলে কি হয়েছে? কদম তুলে একজনের মাইরা রাখছে, স্বাভাবিক। কিয়ামতের আলামত। তো এই ফেরেশতারা বললেন, তো তখন ওই যে আল্লাহ যে কথা থেকে বললাম, ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, ফেরেশতারা আমি দুনিয়ার জমিনে মানুষ পাঠাইতে চাই। ফেরেশতারা বললেন আল্লাহ পাঠাইবেন, এরা গিয়ে দুনিয়ার জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। তো ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা যা জানো না, আমার বান্দাগুলো দুনিয়ার জমিনে গিয়ে আল্লাহ ডাক দিয়া বললেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আরশে আজিম থেকে আল্লাহ রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ফেরেশতারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ মানুষ বানাইতে চাই, দুনিয়ার জমিনে আমি আল্লাহ মানুষ দিয়া সাজাইতে চাই। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি দুনিয়ার জমিনে মানুষ বানাইবেন, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে গিয়া মারামারি আর কাটাকাটি করবে, হানাহানি করবে, খুনাখুনি করবে। আল্লাহ গো মানুষ বানানোর দরকার নেই গো আল্লাহ, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ আপনি আমাদেরকে ফেরেশতাদেরকে বানাইছেন, আপনি যেই কাজ করতে বলছেন আমরা ওই কাজে লেগে আছি। আপনি বলছেন বৃষ্টির দায়িত্বে আমি মিকাইল ফেরেশতাকে দিয়া দিলাম, সারা জিন্দেগি ভর কিয়ামতের আগ পর্যন্ত এই ফেরেশতা বৃষ্টি দিবে। আপনি বলছেন দুনিয়ার জমিনে বাতাসের জন্য একজন ফেরেশতা আপনি বানাইছেন, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা শুধু বাতাসের দায়িত্ব পালন করবে। রব্বুল আলামিন আপনি আমাদেরকে যেই কাজের মধ্যে লাগাইয়া রাখছেন ওই কাজে আমরা সবাই লিপ্ত আছি। সুতরাং আপনি দুনিয়ার জমিনে মানুষ পাঠায়েন না গো আল্লাহ, এই মানুষগুলো গিয়া মারামারি আর কাটাকাটি হানাহানি করবে। দোস্ত আহবাব, ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া জানায় দিলেন, ফেরেশতার দল আমি আল্লাহ যা জানি তোমরা তা একজনও জানো না। আল্লাহ তাআলা ফেরেশতাদের কথাকে উল্টাইয়া দিয়া ফেরেশতাদেরকে আল্লাহ না কইরা সর্বপ্রথম আল্লাহ তাআলা নিজ কুদরতে হাত দিয়া আমার আপনার নবী সর্বপ্রথম পিতা, আদি পিতা, আমাদের সকলের পয়গাম্বর, সর্বপ্রথম পয়গাম্বর, সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজ কুদরতে হাত দিয়া বানাইলেন। চিল্লায়া বলো না সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, আদমকে আল্লাহ বানায়া এবার
আল্লাহ চিন্তা করলেন, আদমকে আল্লাহ পয়গম্বর আদমকে বানায়া মানুষ হিসাবে একটা আকৃতি দান করে। আল্লাহ তাআলা এবার ইচ্ছা করলেন আদমের মধ্যে আমি আল্লাহর রূহ দান করব। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে আইনা যেই দিন আর যেই তারিখ আর যেই সময় আদমের শরীরে আল্লাহ রূহ দিয়া দিলেন, ওই তারিখটাই ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, আদমকে বানানোর পরে আল্লাহ আদমকে জানায়া দিলেন, এরে আদম, না না আদম, পুরা জান্নাতের সব কিছু আমি আল্লাহ তোমাকে মালিক বানাইলাম, তবে আদম যাইও না আদম, ওই গন্ধম গাছের মধ্যেও যাইও না। গন্ধম খাওয়া দূরের কথা, গন্ধম গাছের কাছেও তুমি আদম যাইও না, আল্লাহ না কইরা দিলেন। শয়তান আইসা হাওয়াকে বুঝাইলেন, হাওয়া জানোনি আল্লাহ কেন না করছে? বলে কেন? বলে তোমরা যদি গন্ধম খাও তাহলে সারা জীবন জান্নাতে থাকবা, গন্ধম না খাইলে আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন। সুতরাং যদি এই আরাম মারায় টিকায় রাখতে চাও, আজীবন থাকতে চাও, গন্ধম তুমি আর তোমার স্বামীকে নাও। এবার হাওয়া মহিলা মানুষ পয়গম্বর আদমকে আইসা বুঝাইলেন, স্বামী আমার, চলেন আমরা গন্ধম খাই, গন্ধম খাইলে জিন্দেগি ভর এই জান্নাতে আর আরামে থাকতে পারবো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির কথা শুনে না, স্বামী এবং বিবি দুইজনে মিলে গন্ধম পান করার, গন্ধম খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠায়া দিলেন। দোস্ত আহবাব, আদম এবং হাওয়া দুইজনকে আল্লাহ দুই জায়গায় পাঠাইলেন। স্বামীও বিবির মুখ দেখে না, বিবিও স্বামীর মুখ দেখে না। আদম কান্না করে আল্লাহর কাছে, কান্না করে আর দোয়া করে। হাওয়াও কান্না করে আল্লাহর কাছে, কান্না করে আর দোয়া করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান খুলে আল্লাহর কাছে ডাক দিয়া বলতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, আমি আদম জানি আমি আল্লাহ ভুল করে ফেলছি, গন্ধম খেয়ে ফেলছে। রব্বুল আলামিন, আপনি আল্লাহ ছাড়া আমি আদমকে মাফ করার মতো কেউ নাই। আল্লাহ গো, দুনিয়ার কোনো ইলাহ নাই আমি আদমকে মাফ করে দিবে। আয় রব্বুল আলামিন, আপনি আমাকে মাফ করে আমাকে এবং আমার বিবি হাওয়াকে, আমাদের দুইজনকে একসাথে করে দেন। রব্বুল আলামিন আদমের দিকে তাকায় দেখে আদম এমন ভাবে কান্না করেছে, দিন রাত 24 ঘন্টা, বছরের পর বছর আদম কান্না করে করে আদমের চোখ দিয়া দিন রাত 24 ঘন্টা শুধু পানি পড়ে। ওই দিকে আদমের বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে। দুইজনের কান্না দেখে, দুইজনের তওবা দেখে, তওবায়ে খাঁটি তওবা দেখে আল্লাহ যেই দিন আদম এবং হাওয়াকে আল্লাহ আইনা একসাথে মিলে দিলেন, একসাথে জায়গা করাইলেন দুনিয়ার জমিনে, যেই দিন আদম আইসা হাওয়াকে জড়াইয়া ধরলেন, একসাথে উপস্থিত করলেন, যেই তারিখে আদম এবং হাওয়া দুইজন দুনিয়ার জমিনে একসাথে হলেন, ওই তারিখ হলো মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। সাহাবা পয়গম্বর নূহকে আল্লাহ জানায়া দিলেন। নূহ বলে, আল্লাহ বলে, নূহ রে, তুমি তোমার কওমের মানুষগুলোকে দাওয়াত দাও রে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মানুষগুলোকে গিয়া দাওয়াত দেয়, বলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নাজিউল্লাহ। যদি তোমরা কালিমা পড়ো আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিবেন। পয়গম্বর নূহ দাওয়াত দেওয়ার পরে যখন মানুষগুলো ঈমান আনে না, কালিমা আনে না, আল্লাহ আসমান থেকে পয়গম্বর নূহকে জানায়া দিলেন, নূহ যাও যাও, নূহ গিয়া একটা কিস্তি বানাও, যে কিস্তির মধ্যে যারা ঈমান আনছে, মুসলমান হয়েছে, তাদেরকে নিয়ে তুমি থাকবা। আর নূহ, আমি আল্লাহ জমিনের বাকি মানুষগুলোকে
বন্যা দিয়া পানি দিয়া ভাসায় দিব। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা অনুযায়ী কিস্তি বানাইলেন। আল্লাহ তাআলা পয়গম্বর নূহকে ডাক দিয়া বললেন, পয়গম্বর নূহ, আপনি এবং আপনার সাথে যারা কালিমা পড়েছে ওই মানুষগুলোকে কিস্তির মধ্যে উঠায় আপনি কিস্তির মধ্যে উঠা থাকেন। পয়গম্বর নূহ এবং যারা কালিমা পড়ল তাদেরকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তিতে বসলেন। আল্লাহ তাআলা পানির ফেরেশতাকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতা, যাও যাও, পুরা নূহের এলাকা, পুরা কওমে নূহকে ওই পানি দিয়া, বন্যা দিয়া, যারা কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই, তাদেরকে সব মানুষগুলোকে ধ্বংস করে দাও। দোস্ত আহবাব, বন্যা দিয়া যখন পানি দিয়া, আল্লাহ তাআলার ফেরেশতারা যখন পানি দিয়া কওমে নূহ পুরা যুদ্ধটা যখন আল্লাহ ধ্বংস করে দিলেন, ওই মুহূর্তে 40 দিন এইভাবে পানিগুলো যখন মানুষগুলো ধ্বংস হয়ে গেল, যেদিন আল্লাহ ইচ্ছা করলেন পয়গম্বর নূহের কিস্তিটাকে না পাহাড়ের কাছে লাগাইবেন, আল্লাহর কাছে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা যেই দিন পয়গম্বর নূহ এবং নূহের সাথে যারা কালিমা পড়েছে, নূহের সাথে যারা মুসলমান হয়েছে, যারা ঈমানদার হয়েছে, ওই মানুষগুলোকে আল্লাহ যেই দিন আইনা ওই পাহাড়ের মধ্যে, যেই দিন আইনা পাহাড়ের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি লাগায়া দিলেন, ওই দিন আর ওই তারিখ ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন ফেরাউনকে। ফেরাউন পয়গম্বর মূসার দাওয়াতের কথা তো শুনলেন না, বরং পয়গম্বর মূসাকে আরো মারপিট, পয়গম্বর মূসার সাথে যুদ্ধ, পয়গম্বর মূসার সাথে বিভিন্ন কাহিনী, বিভিন্ন ঘটনা। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নীল দরিয়া পার করায়া দিলেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল দরিয়া পার হয়ে ওপারে চলে গেলেন, ফেরাউনকে আল্লাহ নীল দরিয়ার মধ্যে যেই দিন ডুবাইয়া মারলেন, যেই সময়ে, যেই তারিখে, ওই তারিখটাই ছিল আশুরা, মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, এই জন্য বললাম, এই সব কিছু মিলায়া, সব কিছুর জন্য আল্লাহ জানাইয়া দিলেন দুনিয়ার জমিনের মানুষকে, এরে মানুষ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আশুরার দিনটাকে, মুহররমের 10 তারিখ, এই দিনটাকে আমি আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ আমি আল্লাহ বানাইলাম। শুনে রাখো দুনিয়ার জমিনের মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন আল্লাহর নবী মদিনায় গেলেন, আল্লাহর নবী মদিনায় গিয়া দেখেন মদিনার ইহুদিরা রোজা, মদিনার সব ইহুদিরা রোজা। নবী আমার ডাক দিয়া জিজ্ঞেস করলেন, ও সাহাবে কেরাম, বলে ইয়া রাসূলুল্লাহ, বলে সাহাবীরা, মদিনার ইহুদিরা কেন রোজা রাখছে রে, ইহুদিরা কেন রোজা? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তারিখে, মুহররমের 10 তারিখে মদিনার ইহুদিরা রোজা রাখে, যেই জন্য, তার কারণ হলো মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল দরিয়া পার করায়া ফেরাউনকে আল্লাহ নীল দরিয়ার মধ্যে ডুবাইয়া মারছেন। এজন্য খুশি হইয়া মূসাকে ভালোবাসা মদিনার ইহুদিরা রোজা রাখে। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, শুনে নাও, মূসাকে ভালোবেসে যদি মদিনার ইহুদিরা একটা রোজা রাখতে পারে, একটা রোজা রাখতে পারে, সাহাবীরা শুনো, আমি নবীও কথা দিলাম, ওয়াদা করলাম, যদি আগামী বছর আমি নবীও বাইচা থাকি, তবে আমি নবী মুহররমের 2টা রোজা রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে জানায়া দিলেন, সাহাবীরা রে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
বলে যদি মুহররমের রোজা রাখি আমরা কি পাইব? নবী আমার সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন, ও সাহাবীরা, যেই বান্দা এবং যেই বান্দি মুহররমের রোজা রাখবে, কি রোজা? বলে না কি রোজা? বলেন না আওয়াজ দিয়ে, কি রোজা? যেই বান্দা এবং যেই বান্দি মুহররমের রোজা রাখবে, মুহররমের রোজা, নবী আমার সুন্দর করে জানায় দিলেন, ও সাহাবায়ে কেরাম, যেই বান্দা মুহররমের রোজা রাখবে, আল্লাহ একটা রোজার বিনিময়ে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রোজা কয়টা? বলেন না, রোজা কয়টা রাখলে? একটা। আচ্ছা এই বেটা কমাই দিস, উপরে জানালা খুলে দিতে, গলা তো টাইনা লেগে যাবে, একটু পারে উপরে যে টাইস একটু বাড়া, আর উপরে জানালা সব খুলে দেয়। আচ্ছা তাইলে রোজা একটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আয়েশা দেখেন সব মদিনার সব ইহুদিরা রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন যে মদিনার ইহুদিরা যদি হযরতে মূসা আলাইহিস সালামকে মহব্বত করে ভালোবেসে, মূসা আলাইহিস সালামকে মহব্বত করে ভালোবেসে মদিনার ইহুদিরা যদি রোজা একটা রাখতে পারে, তো আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরাও শোনো, আগামী বছর থেকে আমি নবী বলেন যে আমি নবী আগামী বছর থেকে 2টা রোজা রাখবো, শুধু 10 তারিখ না, বরং 10 তারিখের সাথে মিলাইয়া আরেকটা রোজা আমি নবী রাখবো। সুবহানাল্লাহ। তাইলে আমল 2টা। 1 নাম্বার হলো যদি সম্ভব হয় তাইলে রোজা অবশ্যই 2টা। সম্ভব হইলে রোজা কয়টা? বলে না, সম্ভব হইলে রোজা কয়টা? কবে রাখছি না আমরা রমজানের রোজা, এরপরে কবে রাখলাম শাওয়ালের 6 রোজা, এরপরে এই যে আরাফার দিনের রোজা, জিলহজের রোজা রাখছি, কবে গেছে গা, মাঝখান দিয়ে তো আর রোজা রাখাটা হয় নাই, তাই না? তাইলে আমরা কি পাক্কা ওয়াদা করতে পারি না একটা রোজা আগামী শুক্রবারে মুহররমের 10 তারিখ, কি ফজিলত, এক তো জুমার দিন, আবার মুহররমের 10 তারিখ, তাহলে আগামী শুক্রবারে আমরা কি পারি না একটা রোজা রাখতে? তাইলে মাসআলা ক্লিয়ার করি আগে। যদি সম্ভব হয়, নবী বলছেন সাহাবীদেরকে, সাহাবীরা যদি আমি নবী আগামী বছর বাঁচি তাইলে কয়টা রোজা রাখবো? কারণ ইহুদিদের থেকে তো মূসা আলাইহিস সালামকে আমরা বেশি মহব্বত করি, ইহুদিরাই যদি রাখতে পারে তাহলে আমরা কেন পারবো না? তাইলে নবী বলছেন, কিন্তু এরপরে মুহররমের আশুরা আসার আগে আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন। দুস্থ আহবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও 2টা রোজা রাখতে পারেন নাই, রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলে গিয়েছিলেন, সাহাবীরা 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ আগামী বছর যদি বেঁচে থাকে, আল্লাহ হায়াত দিলে। কিন্তু রাসূলের ওফাতের পরে, ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের এটাই আমল ছিল, সব সাহাবায়ে কেরাম 10 তারিখকে মাঝে রাইখা হয়তো 9-10 2টা রোজা রাখতেন, অথবা 10-11 2টা রোজা রাখতেন। কয়টা রোজা? বলেন না কয়টা রোজা? মা বোনেরা, অনেক মা বোনেরা আগের থেকে জিজ্ঞাসা দিতে, ওই দিনকে এক মুসল্লি এসে বলতেছে হুজুর রোজা কবে, আরেকদিন এসে বলছে পলাশটাকে বলতেছে হুজুর রোজাটা কবে, বাসাতে তো জিজ্ঞাসা। তাহলে মা বোনদেরকেও বলবো আমরা রোজা কয়টা রাখবো? 2টা। যেহেতু আশুরার 10 তারিখ শুক্রবার, তাইলে বৃহস্পতিবার তো এমনিই ফজিলতের দিন। আচ্ছা, বৃহস্পতিবার কেমন ফজিলতের দিন একটু শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবীর সকল মানুষের নেক আমলগুলো সোমবার দিবাগত রাত্রে এবং বৃহস্পতিবার দিবাগত রাত্রে এই আমলগুলো ফেরেশতারা নিয়ে আল্লাহর কাছে উপস্থিত করেন। কোন দিন? সোমবার দিবাগত রাত্রে আর বৃহস্পতিবার দিবাগত রাত্রে পুরো পৃথিবীর সব মুসলমানের, সব বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম যা আছে সকলের আমল বদামল সব নিয়ে ফেরেশতারা আসমানে আল্লাহর দরবারে উপস্থিত করেন। তাইলে বৃহস্পতিবারে যদি আমাদের নেক আমলটা যায় আর বৃহস্পতিবারে যদি আশুরার রোজাটাও রাখি, তাইলে আল্লাহ তাআলার কাছে আমলটা গেলে আল্লাহ খুশি হয়ে যাবেন না?
তাইলে আমরা 2টা রাখবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 1 নাম্বার হলো আমরা বৃহস্পতিবারে রাখবো 9 তারিখ এবং 10 তারিখ শুক্রবারে 2 দিন রোজা রাখবো, এবং 10 তারিখ শুধু একদিন, আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ শুক্রবার দিন রোজাদারদের ইজ্জতে এই মাগরিবের নামাজ আজানের ঠিক 15 মিনিট পরে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। আগামী শুক্রবারে এই মুহররমের রোজাদাররা রাখবে, এদের সম্মানে আল্লাহ সবাইকে কবুল করে, বলেন আমিন। তাহলে রোজা কি বারে রাখবো? বৃহস্পতিবার এবং শুক্রবার 2টা রাখবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলে দিব, একান্ত কোনো জরুরত থাকলে শুক্র শনি রাখবো, এরপরেও কোনো জরুরত থাকলে অন্তত শুক্রবার যেন আমাদের কাছ থেকে মিস না হয়। রোজা রাখবো তো ইনশাআল্লাহ, এবং বেশি বেশি তওবা করবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে, বলেন আমিন।